मौत कासिन कुल्लु नासिन शारिबु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए চকচৌবিলের যুবক, এ পর্দার অন্তরালের মাগো, এই দুনিয়ার জমিনের ভিতরে যখন আসছো, এই দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন বিদায় নেওয়া লাগবে। কেউ আগে আর কেউ পরে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়ার জমিনে কেউ বাজান আমি থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। কুল ইয়া ইবাদি ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে কে আমার রবের থেকে তোমাদেরকে দূরে সরায় রাখলো? কে 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 কোন জিনিস আমার রবের থেকে তোমাকে দূরে সরায় রাখলো? এ বান্দা, আজকে রজনীতে মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, বাড়িতে যে চক্ষুটা বন্ধ করিয়া বালিশের সাথে মাথাটা লাগায়া একটাবার কবরের কথা চিন্তা করে দেখো। এই চকচৌবিলা গোরস্থানের ভিতরে কত মানুষ শুয়ে আছে। এক সময় তারা এই চকচৌবিলে রাজত্ব করত, দিনকে রাত বললে মেনে নিতেন, রাতকে দিন বললে মেনে নিতেন। আজকে তাদের হাড্ডিও গুড্ডিও খুঁজলে অনেক সময় পাওয়া যাবে না, কথা বলেন ঠিক ঠিক না? আমি আপনি মরবো কি মরবো না? মরা লাগবে কি লাগবে না? কিয়ামত পর্যন্ত চিরকাল আমি আপনি কেউ থাকতে পারবো না। ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে ঘোষণা করেন, এ বান্দা, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা হায়াত দিয়া এই জমিনের ভিতরে আমি প্রেরণ করেছি। এই হায়াতের মেয়াদ শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও তুমি আসতে পারবা না, এক সেকেন্ড পরেও তুমি যাইতে পারবা না। হে বান্দা, ওই কবরের ভিতরে কারোর পরিচয় চলবে না রে বাজার, ওই কবরের ভিতরে কারোর পরিচয় চলবে না। তুমি দুনিয়ার ভিতরে কি ছিলা কেউ পরিচয় চলবে না। হাতে পেয়ে দৌলত করে যায়, এ চকচৌবিলের যুবক, এ মুরব্বী বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, পা দুখানে বাড়ায় দাও, আমি তোমাদের পা দুখানে জড়ায়া ধরি। ফেরো ফেরো ফেরো। এই যে সামনে রমজান আসছে, তওবা করে নাও। এই রমজান থেকে আমি আর গুনাহের কাজ করব না, আর নেকের কাজ ছাড়বো না। ওই অন্ধকার কবরে তো আমাকে একাকী যাওয়া লাগবে, ওই অন্ধকার কবরের সঙ্গী কেউ হবে না। চিন্তা করে দেখো, কার ইমান নাই, কার বাবা নাই। এ বাজান, চক্ষুটা বন্ধ করিয়া দেন, মাথাটা নিচের দিকে লাগায়া দাও। এ বাবা, যে যেখানে আছো চক্ষু বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া দাও। এ পর্দার অন্তরালের মা, যে যেখানে আছো চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া দাও। আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, ছোট্ট একটু কথা বলেই আমি টেনে দোয়া করে দেব ইনশাআল্লাহ। এ পর্দার অন্তরালের মা গো, চক্ষু বন্ধ করে দেখো, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা গেছে। আজকে তুমি দুনিয়ায় আছো, যদি এই মুহূর্তে আজরাইল হাজির হয়ে যায়, এই মুহূর্তে যদি আজরাইল হাজির হয়ে যায়, আরে আমার আপনার জানকারি কবজ করে নিয়ে যাবে। আরে ছেলে ডাকবে বাবা বাবা বলিয়া, মেয়ে ডাকবে বাবা বাবা বলিয়া, জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। কেউ বা চলিয়া যাইবে গোরস্থানে কবর খনন করার জন্য, কেউ বা চলিয়া যাইবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ বা চলিয়া যাইবে ওই যে 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় কেটে দেওয়ার জন্য, কেউ বা চলিয়া যাইবে বাঁশ ঝাড়ের বাঁশটা রেডি করার জন্য, কেউ বা চলিয়া যাইবে বরের পাতা দিয়ে গরম পানি করার জন্য। এ বাজার, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা, আমার মাওলার পাগল হইতে পারলা না, আমার মাওলার জন্য একটু পাগল হইতে পারলা না। আজকে দুনিয়ার নাজ নিয়ামত তোমারে বড় পাগল করিয়া ফেললো। আজকে দুনিয়ার নাজ নিয়ামতের মোহে পড়ে তুমি আল্লাহরে ভুইলা গেছো, আমার মালিকরে তুমি ভুইলা গেছো। ওই অন্ধকার কবরে কি নিয়া মাওলার দরবারে রওনা দিচ্ছ? 3টা টুকরা সাদা কাফনের কাপড় আমার আপনার গায়ে যখন জড়ায়া যাবে, মাথায় একটা বান্ধন দিবে, মাঝের কাছে
একটা বান্ধন দিয়ে দিবে, পায়ের কাছে একটা বান্ধন দিয়ে দিবে, আর নড়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। বালিশ ছাড়া খাটলির উপরে টান 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 করে শুয়া দিবে। এ বাজান কি নিয়ে মাওলার কবরে যাচ্ছ রে বাজার? বুঝা শুন আমার মাওলার কবরে যাইও, ধরা খাইলে উপায় থাকবে না। ওই অন্ধকার কবরে কারোর পরিচয় চলবে না রে যুবক। এ যুবক, চক্ষুটা বন্ধ করে কাল তাকায় দেখো, তোমার আমার বয়সী কত যুবক আজকে ওই অন্ধকার কবরে শুয়ে আছে। একসাথে ছোট্ট কালে খেলাধুলা করেছে, আজকে দুনিয়ার ভিতরে নাই। এ মুরব্বী বাবা জিরা রে, তোমার তো চুলটা বড় পাকিয়া গেছে, তোমার দাড়িটা বড় পাকিয়া গেছে, তোমার বয়সী কত মানুষ আজকে দুনিয়ার থেকে বিদায়। এখনো তুমি দুনিয়া আছো, আমার মাওলার সাথে সম্পর্ক করতে পারো না, মাওলার সাথে বন্ধুত্ব করতে পারো না, মাওলার তাকওয়া অর্জন করতে পারো না। ওই কবরের ভিতরে কারোর পরিচয় চলবে না রে বাজান, ওই কবরের ভিতরে কারোর পরিচয় চলবে না। চলবে নি? না না বাজান, চলবে না। ওই কবরে তো আমাকে আপনাকে যাওয়াই লাগবে। একটু চক্ষুটা বন্ধ করে এই গোরস্থানের দিকে তাকায়া দেখো, গোরস্থানের দিকে একটু ব্রেনটারে ঘুরায়া দাও। কত মানুষ এই গোরস্থানে আমার আপনজন শুয়ে আছে, কারোর জানি ছোট ভাই কবরে শুয়ে আছে, কার জানি বাবাই কবরের ভিতরে শুয়ে আছে, কার জানি মাই কবরের ভিতরে ঘুমায় আছে, কার জানি ভাই কবরে, কার জানি সন্তান কবরে শুয়ে আছে। কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারে নাই রে বাজার। তুমি আমি কবরের ভিতরে শুয়ে যাব, কিছুই তো মাওলার কবরে নিয়ে যাইতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহর হাবিব বলেন, ইল্লা বিসাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদান সালিহা। তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে, তার ভিতরে এক নম্বর সদকায়ে জারিয়া। ওই সদকা, যেই সদকাটা আমি মসজিদের জন্য করে গেলাম, ওই সদকা যেই সদকাটা আমি মাদ্রাসার জন্য করে গেলাম, ওই সদকা যেই সদকাটা আমি ঈদগাহর জন্য করে গেলাম। এই বাজান টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। আমার বাবা নাই, আমার মা নাই, কার জানি সন্তান আদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কার জানি বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকের এই রজনীতে চাতক পাখির নেই তাকিয়ে আছে। আজকে যদি তারা দুনিয়ায় বেঁচে থাকতো, আজকে যদি তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, হয়তো বা তারা এই মাহফিলের ময়দানে আসতো, সুবহানাল্লাহ বলতে পারতো, আলহামদুলিল্লাহ বলতে পারতো, আল্লাহু আকবার বলে ডাক দিতে পারতো। ওই কবরের জিন্দেগিতে কিছুই বলতে পারছে না। এ বান্দা ওই মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া, আল্লাহর এমন কোন বান্দা আসেনি। এই যে মসজিদ নির্মাণের কাজ চলতেছে, নতুন ভাবে মসজিদ শুরু হয়ে গেছে, বাদান কোন আল্লাহর বান্দা আসো, কার জানি